আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রাম থেকে। নয়াগাঁও গ্রামে অনেক বড় একটি মাদ্রাসা রয়েছে। এখন আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। চলুন সামনে যাওয়া যাক। মেইন গেট দিয়ে আমি মাদ্রাসার ভিতর প্রবেশ করছি। মেইন গেট থেকে একটুখানি ভিতরে প্রবেশ করলেই বিশাল চারতলা ভবন। দেখুন কত বড় একটি মাদ্রাসা। মাদ্রাসার সামনের যে ফাঁকা মাঠটি দেখতেছেন এটি হচ্ছে ঈদগাহ ঈদগাহ ময়দান। ওই যে সামনে ঈদের নামাজ পড়ার জন্য যে মিম্বর, সেটা সামনে। চলুন সামনে যাওয়া যাক। ঈদের নামাজ যখন পড়ানো হয় তখন ইমাম সাহেব এখানে বসেন। আরও সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মাদ্রাসা, ঈদগাহ এবং এদিকে হচ্ছে কবরস্থান। এখন আমি কবরস্থানের ভিতরে যাচ্ছি। অনেক বড় কবরস্থান। এত বড় কবরস্থান সচরাচর দেখা যায় না। এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে কবর খনন করা নিষেধ। আর এটা হচ্ছে কবরস্থানে প্রবেশের রাস্তা। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম ও ফজল তালুকদারের চতুর্থ কন্যা এবং রফিকুল ইসলামের স্ত্রী। রাস্তার ডানে বামে অসংখ্য কবর পাকা করা হয়েছে। বিশাল বড় কবরস্থান। এত বড় কবরস্থান মুন্সিগঞ্জের অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আমাদের আড়িয়ল গ্রামের কবরস্থানও মনে হয় এত বড় না। এই যে দেখুন, ডানে বামে মরহুম মিজানুর হাওলাদার, পিতা মনির হোসেন হাওলাদার, ঠিকানা নয়াগাঁও। রাস্তার ডানে বামে অসংখ্য কবর। আসসালামু আলাইকুম ইহালাল কুবুর। হাজী আব্দুল জব্বার দফতরি সাহেবের পরিবারের জন্য নির্ধারিত কবরস্থান এটি। মানে কবরস্থানের মধ্যেই আলাদা করে একটুখানি জায়গা তাদের পরিবারের জন্য রাখা হয়েছে। আর এটি হচ্ছে একটা ছাউনি। কবর খনন করতে এসে যদি কখনো বৃষ্টি বাদল হয় তাহলে, কিংবা প্রচণ্ড রৌদ্র থেকে এই জায়গায় বসে আরাম করতে পারবে, বৃষ্টি থেকে রক্ষা পাবে এখানে বসে। কি সুন্দর জায়গা, অনেক সুন্দর। বালিগাঁও ইউনিয়ন কবরস্থান। এই কবরস্থানে মাদ্রাসার কবরস্থানের পূর্ব পাশে যারা কবর পাকা করতে চান তাদের জন্য ৭৫,০০০ টাকা ফি দিতে হয়, যেটা মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য খরচ করা হয়। এই যে এইভাবে যদি পাকা করা হয়। সামনে আরও আছে। কবরস্থানের পূর্ব পাশটা এই হচ্ছে কবর পাকা করার জন্য নির্ধারিত, এবং পশ্চিম পাশে পাকা করা যায় না। পশ্চিম পাশটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আমরা এখন কবরস্থান থেকে বের হয়ে আসলাম। এই যে দেখুন কি বিশাল বড় মাদ্রাসা, চারতলা ভবন, বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হচ্ছেন হাজী মোহাম্মদ জুলহাস সাহেব। তিনি নয়াগাঁও গ্রামের বাসিন্দা, মানে এই গ্রামেরই বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী, শিল্পপতি। রাজধানী ঢাকায় তিনি ব্যবসা বাণিজ্য করেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বড় অঙ্কের একটা অ্যামাউন্ট ডোনেট করেন এই মাদ্রাসা পরিচালনার পেছনে। ওই পাশে আরও একটি নতুন ভবন এখনো উদ্বোধন হয়নি। ওটি ১, ২, ৩, ৪, ৫তলা ভবন। খুব শীঘ্রই ওই ভবনটি উদ্বোধন হবে। আর এইটি হচ্ছে মসজিদ। চলুন আমরা একটু মসজিদের দিকে যাই। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই হচ্ছে মসজিদের গেট, মেন গেট। আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি। এই যে দেখুন কি বিশাল বড় একটি মাদ্রাসার মসজিদ। এই মসজিদে একসঙ্গে ২,০০০ মানুষ জামাতে নামাজ পড়তে পারে। ২,০০০ মানুষ একসঙ্গে এখানে জামাতে নামাজ পড়তে পারে। এই পাশে হচ্ছে দোতলায় উঠে যাওয়ার সিঁড়ি, দোতলায়ও নামাজের সুব্যবস্থা আছে। ইমাম সাহেবের স্থান, মেহরাব, মিম্বর, মসজিদের ঘড়ি,
অনেক বড় একটি মসজিদ। এগুলা হচ্ছে কোরআন শরীফ রাখার জন্যে সেলফ। এখন ঈদের ছুটির কারণে ছাত্র শিক্ষক মোটামুটি বেশিরভাগই বাড়িতে চলে গেছে। সামান্য কয়েকজন আছে মাদ্রাসা পাহারা দেওয়ার জন্য। এই যে দেখুন কি সুন্দর একটি মাদ্রাসার সামনের মাঠ। এখানে বাচ্চারা ছাত্ররা খেলাধুলা করে বিকেলবেলা, এবং এটি ঈদগাহ হিসেবে ব্যবহার হয়। আর এই যে ভবনটি দেখছেন, এটি হচ্ছে মাদ্রাসার অফিস ভবন। এটি মূলত একটি ঘাটলার উপরে, পুকুর ঘাটলার উপরে এই দোতলা ভবনটি নির্মাণ করা হয়েছে অফিস হিসেবে। এটা ব্যবহার হয়। এখন আমরা চলুন অফিসের ভিতরে যাই, একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বলি মাদ্রাসা সম্পর্কে। চলুন ভিতরে যাওয়া যাক। আপনার নাম? মোহাম্মদ মামুনুর রশিদ। আপনি এই মাদ্রাসার শিক্ষক? জি, আমি মাদ্রাসা শিক্ষক। কোন জামাতে আপনি এই ক্লাস নেন? আমি আসলে জেনারেল ডিপার্টমেন্টে আমি অফিসের কার্যক্রম করি, যেমন ভর্তি নেওয়া এবং অফিসের যাবতীয় কার্যগুলি আছে ওগুলো। আপনাদের এই মাদ্রাসায় মানে শিক্ষক সংখ্যা কত? আমাদের মাদ্রাসায় শিক্ষক 30 জন শিক্ষক আছে, এবং আরো স্টাফ আছে আরো 6 জন বাবুর্চি। ছাত্র সংখ্যা প্রায় 800-র মতো। 800-র মতো? জি। এমনি বাবুর্চি টাবুর্চি সহ কতজন? প্রায় 36 জন। 36 জন। জি। আচ্ছা। মক্তব থেকে কোন পর্যন্ত জামাত? মক্তব থেকে মিশকাত জামাত পর্যন্ত আছে, এবং দাওরাবাদে এবং ইফতার এবং তাফসির ওগুলো আছে। এবং 1 বছর মেয়াদি নাহু সরফের কোর্স, যেটা বলা হয় আরবি ব্যাকরণের উপরে, ওটা 1 বছর মেয়াদি কোর্স চালু আছে। জি, ধন্যবাদ। একটা মাদ্রাসার অফিস রুম যে এতটা গর্জিয়াস হতে পারে, সেটা এখানে না আসলে আমার হয়তো জানাই হতো না কখনো। দেখুন কি সুন্দর একটি অফিস রুম, মাদ্রাসার অফিস রুম এত সুন্দর গর্জিয়াস আমি অন্য কোথাও দেখিনি। থরে থরে কিতাবাদি সাজিয়ে রাখা হয়েছে মাদ্রাসার অফিস রুমে, ছাত্র এবং শিক্ষকদের মোতাবেলা করার জন্য। দেখুন কত কিতাব, মেঝেতে কার্পেট বিছানো, সোফা, এই যে এইদিকে আর একটা সোফা। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই দিকটা, এই যে দেখুন জানালার পর্দার পেছনে বিশাল পুকুর দেখছেন, মানুষজন গোসল করতেছে। এই যে এটি হচ্ছে মাদ্রাসার পুকুর ঘাট, স্থানীয় মানুষজন এখানে আরাম করতেছে। এদিকে এক ভাই শুয়ে আছে। এই হচ্ছে ছাত্রদের জন্য নির্মাণ করা হয়েছে এই পুকুর ঘাট। এখন স্থানীয় কিছু ছেলে পেলে গোসল করতেছে। বিশাল বড় এক পুকুর, মাদ্রাসার পুকুর এত বড় এটা আমি অন্য কোথাও দেখিনি, সত্যি কথা। এই বিশাল বড় পুকুর দেখুন, মাছ চাষ করা হয়েছে পুকুরে। এই মাছ চাষ যা হয় এগুলা মাদ্রাসার পেছনে ব্যয় হয়। আর ওই দিকটা হচ্ছে ওই যে দোতলা ভবন, ওটি হচ্ছে মাদ্রাসার অফিস ভবন। পাশেই পুকুর যেটা একটু আগে দেখলেন, আর তার পাশে হচ্ছে কবরস্থান। এই যে কবরস্থানের প্রবেশ পথ। আপনি যদি আপনার ছেলেকে ভালো একটা মাদ্রাসায় দেওয়ার জন্য ভালো মাদ্রাসা খুঁজতে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই মাদ্রাসায় আপনার ছেলেকে, আপনার ভাইকে ভর্তি করাতে পারেন। এই মাদ্রাসার পরিবেশ অত্যন্ত চমৎকার এবং এখানকার খাওয়া দাওয়া অনেক ভালো। আশা করি এখান থেকে ভালো শিক্ষা অর্জন করতে পারবে তারা। এবং আমি মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে যতটুকু শুনেছি, এখানকার পড়াশোনার মান খুবই ভালো। আপনারা এখানে আসবেন এবং আপনার ছেলেকে, আপনার ভাইকে এবং আপনার আত্মীয় স্বজনকে এই মাদ্রাসা সাজেস্ট করবেন। এই মাদ্রাসার পড়াশোনার মান খুবই ভালো এবং ভালো পরিবেশ, ভালো খাওয়া দাওয়া, সবকিছু মিলিয়ে একজন আদর্শ মানুষ হয়ে বের হতে পারবে ইসলামের খেদমত করার জন্য। এটি একটি আদর্শ প্রতিষ্ঠান। তো আজ এ পর্যন্তই থাক, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।